কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের রসায়ন প্রাইমারি ভাইবা নোট থেকে 7 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার রিয়েল ভাইবা নিয়ে আলোচনা করব তিনি জামালপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই জামালপুর জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, অনুমতি নিয়ে প্রবেশ করে দেখলাম বোর্ডে 4 জন ছিলেন, সাধারণত ডিসি স্যার, এডিসি স্যার, পিটিআই ইনস্ট্রাক্টর এবং একজন এক্সটার্নাল স্যার থাকেন। ভাইবার শুরুতেই স্যার ব্যক্তিগত বিষয়, পড়াশোনার বিষয়, প্রতিষ্ঠান সহ বিস্তারিত আলোচনা করেই মোটামুটি অনেকটা সময় কাটালো। এরপর মূল প্রশ্ন শুরু করলেন। স্যার জিজ্ঞেস করলেন, এমন 2 জন মুক্তিযোদ্ধার নাম বলেন যারা জাতীয় পর্যায়ে পরিচিত মুখ এবং অবশ্যই আপনার জেলার। তো নিজ জেলা সম্পর্কে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, অবশ্যই নিজ জেলা সম্পর্কে আপনাকে ভালো একটা ধারণা নিয়ে যেতে হবে। তো যেহেতু জামালপুর জেলা সম্পর্কে জানতে চেয়েছে, জামালপুর জেলার জাতীয় পর্যায়ে পরিচিত মুখ এবং 2 জন মুক্তিযোদ্ধা সদরুজ্জামান হেলাল যিনি বীর প্রতীক ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সি। এরপর স্যার আমাকে বললেন 3য় শ্রেণীর শিক্ষার্থীকে আনন্দদায়ক উপায়ে কিভাবে বৃত্ত আঁকানো শেখাবেন, ক্লাসরুমে যেভাবে শেখাবেন সেভাবে বলুন। তো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, বলতে পারেন যে প্রথমে পেন্সিল বা কলম দিয়ে বৃত্ত আঁকানোর কৌশল শেখানোর চেষ্টা করব। এরপর বিভিন্ন বস্তু যেমন মুদ্রা, প্লেট ইত্যাদি ব্যবহার করে বৃত্ত আঁকানো এবং অবশেষে কম্পাস ব্যবহার করে বৃত্ত আঁকানো শেখাবো। স্যার জিজ্ঞেস করলেন সাংস্কৃতিক কোন ক্ষেত্রে আপনি পারদর্শী। তো আমি কবিতার কথা বলার পর একটা কবিতা আবৃত্তিও করলাম। তো এখানে একটি কথা আপনাদেরকে বলে নিই, আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন না কেন, আপনার এখানে গান, কবিতা, ছড়া, গল্প যে কোনো একটি পারফর্ম করতেই হবে। এটার উপর কিন্তু আলাদা মার্কস বরাদ্দ রয়েছে। এখানে আপনার সরি বলার কোনো সুযোগ নেই। এরপর স্যার অনুবাদ জিজ্ঞেস করলেন, বললেন যে জামালপুর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, এর ট্রান্সলেশন কী হবে। তো আমি বললাম জামালপুর ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অব দ্য ব্রহ্মপুত্র রিভার। এরপর স্যার আরেকটি অনুবাদ জিজ্ঞেস করেন, সেটি হচ্ছে সে নিয়মিত স্কুলে যায়। তো আমি বললাম হি গোজ টু স্কুল রেগুলারলি। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন, ধরুন আমি 5ম শ্রেণীর শিক্ষার্থী, আমাকে বাক্য দুটির অনুবাদ ব্যাখ্যা করে বুঝিয়ে দিন। তো আপনি বুঝিয়ে বলতে পারেন, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে গঠিত হয়েছে, আপনি বলতে পারেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটি বলে আপনি টেন্স অনুসারে বুঝিয়ে বলতে পারেন যে এখানে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে, যার কারণে ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে এবং বাকি অংশটুকু হচ্ছে অবজেক্ট। যদি রেগুলারলির কথা বলে তো আপনি বলবেন এটা অ্যাডভার্ব। এরপর স্যার জিজ্ঞেস করলেন জামালপুর জেলা কবে সৃষ্টি হয়, কততম জেলা। তো আমি বললাম জামালপুর জেলা গঠিত হয় 1978 সালে 26শে ডিসেম্বর। এটি বাংলাদেশের 20তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বুঝতেই পারছেন আপনার জেলা সম্পর্কে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করবে, আরও অনেক কিছু জিজ্ঞেস করে থাকে, যেমন আপনার জেলা কেন, আপনার জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে বলেন, মুক্তিযুদ্ধে আপনার জেলার কী অবদান, আপনার জেলার ভাষা ও সংস্কৃতি সম্পর্কে বলেন। আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারেন। এই জন্য জেলার ওপর একটা ভালো প্রস্তুতি নিয়ে যাবেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন এটির সাথে কোন মহকুমা যুক্ত ছিল। তো আমি বললাম জামালপুর জেলা একসময় ময়মনসিংহ জেলার একটি মহকুমা ছিল। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন পর্যায় সারণীর পর্যায় এবং শ্রেণী কতটি। তো আমি বললাম পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় এবং 18টি শ্রেণী রয়েছে। স্যার জিজ্ঞেস করলেন পর্যায় সারণীর আবিষ্কারককে। আমি বললাম রাশিয়ার রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলিভ। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন রসায়নে ভূতের আগুন বলতে কি বোঝায়। এই প্রশ্নটি কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে। তো আপনারা এখানে বলতে পারেন, আমরা যেভাবে উত্তর এখানে সংযোজন করেছি, বলতে পারেন যে রসায়নে ভূতের আগুন বলতে মূলত এমন এক ধরনের আগুন বা শিখাকে বোঝানো হয় যা স্বাভাবিকভাবে জ্বলে না বা যার উৎস স্পষ্ট নয়। এটা প্রায়শই মিথেন গ্যাসের কারণে সৃষ্ট হয়ে থাকে, যা পচনশীল বস্তু থেকে নির্গত হয় এবং অন্ধকারে হালকা নীল বা সবুজ রঙের শিখা তৈরি করে। এই শিখা দেখতে অনেকটা ভূতের মতোই, তাই একে ভূতের আগুন বলা হয়। এরপর আমাকে যাচাই করার জন্য সার্টিফিকেট, আমার তথ্যগুলো একে একে সব জিজ্ঞেস করলো। তারপর স্যারেরা নিজেদের মধ্যে আলোচনা করছে। স্যার আরেক স্যারকে জিজ্ঞেস করছেন যে আরও কিছু ধরবেন। বাকি স্যাররা বলেন না ঠিক আছে, আপনি এখন আসুন। আমি ধন্যবাদ এবং সালাম দিয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে
তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।